সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী আমার রাধারানীর একান্ত অনুরাগী কিঙ্করী তাদের প্রত্যেকের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম অবাজন শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে জানায় তাদের চরণে কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধেশ্যাম। बोले वैष्णव गोसाई की, वैष्णव ठाकुर की, परम दयाल श्री गुरु महाराज की, सद्गुरुदेव भगवान की जय। निताई जय गौर, जय राधेश्याम, जय राधेश्याम। আজকে সবাই আমরা এই অপূর্ব ভাগবতীয় কথার আসরে সবাই আমরা শ্রী ভক্ত মেলায় শ্রী ভক্ত অঙ্গনে সমবেত হয়েছি। আমার প্রাণ গোবিন্দ, আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণীর কারণ ব্রজেন্দ্র নন্দন, আমার নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের মুকুনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার আঙ্গিকে এই অপূর্ব কথামৃত, অপূর্ব সেই অমৃত ভাগবতীয় কথা, ভগবানের বাঙ্ময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবতীর কথা শ্রবণ করার নিমিত্তে আজকে সবাই আমরা ভক্ত চরণধুলি পাওয়ার আকাঙ্ক্ষায় শ্রী কার্তিক ব্রত সমর্পণ হবে, সেই আকাঙ্ক্ষায় আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন। আমরা যারা আজকে এই অপূর্ব কথামৃতর আসরে আমরা যারা আজকে সমবেত হয়েছি, আমরা একত্রিত হয়েছি, সমস্ত ভক্তির চরণে আমি অদম বন্দনা, আমি বন্দনা করছি, নিবেদন করছি মা, আমরা অল্প সময় একটু এই জায়গায় বসে একান্তভাবে কায়মনোবাক্যে শ্রদ্ধাযুক্ত হইয়া আমরা যেন মন দিয়ে আমার ভগবান প্রাণ গোবিন্দ তারই মুকুনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত ভক্তিশাস্ত্র সম্বন্ধীয় কথা যেন আমরা শ্রবণ করে আমরা যেন আমাদের এই মানব জীবন, দুর্লভ জীবনকে আমরা যেন ধন্য করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মা মন দিয়ে শুনবেন, ভগবানের কথা শুনতে এসেছেন, মন দিয়ে শুনবেন। মনে রাখবেন একটি কথা সর্বদা হৃদয়ে গেঁথে রাখবেন, আপনি আপনার জীবনে মা কত মন্দির দর্শনে গিয়েছেন, কোন কোন মন্দিরে গিয়েছেন মা, সেটা কিন্তু বড় কথা নয় মা, সেটি বড় কথা নয় মা। সব থেকে বড় কথা হলো এই যে তুমি এত এত দেবালয়ে গেলেন, এই যে তুমি এত এত মন্দিরে আপনি গেলেন, এত এত আপনি ধর্মকর্ম করলেন, আপনি একটা বার আপনি আপনার নিজ বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন যে আপনার অন্তরের পরিবর্তন হয়েছে কতটুক। আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি আমার ভগবানকে দেখছেন, আপনি আবার চলে আসছেন, এই যে এইরকম ভাবে দেখলে মা কোনো লাভ হবে না। মনে যদি সেই পরিমাণ তীব্র আকাঙ্ক্ষা না থাকে মা, মনে যদি সেই পরিমাণ অনুরাগ প্রেম ভক্তি না থাকে মা, যে ভগবানের কাছে গেলাম, ভগবানকে কিভাবে দেখতে হবে, ভগবানকে কিভাবে দেখতে হবে, এটা যদি না জানেন তাহলে কিচ্ছু হবে না। মন দিয়ে শুনবেন মা, যারা যথার্থ ভক্ত, যারা যথার্থ মহাজন, তারা শুধু মন্দিরে গিয়ে আমার ভগবানকে দেখে না, তারা ভগবানের সৃষ্ট যত জীব আছে সবার ভিতরে আমার ভগবানকে দেখি। বলছেন যারা মহাভাগবত হয় তারা স্থাবর দেখে, জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। মন দিয়ে শুনবেন, মন্দিরে ভগবানকে দেখা অনেক সহজ না মা। মন্দিরে গেলেন, ভগবানকে দেখলেন, কিন্তু কয়জন পারে সবার ভিতরে ভগবানকে দেখতে? কয়জন পারে গো মা? সবার ভিতরে কে আছে? আপনি মুখে বলেন, আমিও মুখে বলি যে তোমার ভিতরে যিনি আছেন তিনি আমার হৃদয়ে আছেন। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভগবানের সৃষ্ট জীব রয়েছে সবার অন্তরে একজন আছে, তিনি কে? ঈশ্বর। সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন ত্রিষ্টুতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়য়া। ভগবান গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায়ের 61 নং শ্লোকে আমার প্রাণ গোবিন্দ তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন মা। কি বলছেন জানেন? আমার ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বভূত মানে সর্বজীবের মধ্যে
কে আছে মা? ভগবান আছে। তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে অর্জন তিষ্ঠতি। তিনি কোথায় থাকেন গো মা? হৃদয়ে তাকে। সব থেকে বড় যদি কোনো মন্দির থাকে সেটা হলো আমার এই অন্তর মন্দির, হৃদয় মন্দির। আমি যদি মা এত বড় আসন আমি প্রস্তুত করলাম গড়ের মধ্যে, কিন্তু মা আমার আসল যে গড়, আমার হৃদয় যে সিংহাসন, এখানে যদি মা আমি আমার গৌরের জন্য, আমি আমার নিতাইয়ের জন্য একটা আসন না বানাতে পারি মা, ওই আসনে কোনো লাভ হবে না। মন দিয়ে শুনবেন মা, হৃদয় মাঝে ভগবানকে স্থান দিতে হবে। দেখুন বলছেন বৈষ্ণব বন্দনার মধ্যে, মন দিয়ে শুনবেন, নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যে তিনি বলছেন, কি বলছে জানো মা? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলিন মম বৈষ্ণব পরাণ। মন দিয়ে শুনবেন, ভগবান কি সবার হৃদয়ে নাই মাই? আছে কিনা বলেন না? গীতায় তো বলছে সবার হৃদয় আছে। তাহলে এই জায়গার মধ্যে বেসিক্যালি নির্দিষ্টভাবে প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম, এই নরোত্তম ঠাকুর তিনি ওই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে বৈষ্ণব বন্দনার মধ্যে তিনি বলছেন তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ তো সবার হৃদয়ে আছে, তাহলে তিনি কেন এখানে নির্দিষ্টভাবে বললেন তোমারও হৃদয়ে? এখানে তোমারও হৃদয়ে বলতে বৈষ্ণব হৃদয়। কোন হৃদয়? বৈষ্ণব হৃদয়। তাহলে প্রশ্ন হলো, ভগবান তো আছে সবার ভিতরে, কিন্তু ভগবান কি সবাই জাগ্রত করতে পারে তার হৃদয়ে? পারে কি? কৃষ্ণ প্রেম সবার ভিতরে আছে মা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ উনি বলছেন মা, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নহে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহে উদয়। কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে আছে, কিন্তু সকলে সেই ভাবনাটাকে, সেই কৃষ্ণ প্রেমকে জাগ্রত করতে পারে না। কারা পারে গো মা? কারা পারে? যারা ভগবানের শ্রবণ আদি, যারা শ্রবণ করে, কার কথা? ভাগবতীর কথা। যারা শ্রবণ করে ভক্তি শাস্ত্রের কথা, যারা শ্রবণ করে, যারা সাধু শ্রীমুখে ভগবানের কথা শ্রবণ করে, শ্রবণ আদি শ্রবণ করতে করতে যখন হৃদয় কি হয়? শুদ্ধ হয়। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে, চিত্ত মানে কি? হৃদয়। চিত্ত মানে কি? এই হৃদয়কে পরিষ্কার করা যায় একমাত্র মা, মন দিয়ে শুনবে, নষ্ট প্রায়িষু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতী বলছে মা, এই যে হৃদয়ে এত অভদ্রতা রয়েছে আমাদের হৃদয়ে, এই যে হৃদয়ের মধ্যে এত আমাদের আসরিক প্রবৃত্তি রয়েছে মা, মন দিয়ে শুনবেন কথাগুলো মা। আসরিক প্রবৃত্তি, কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে হৃদয়ের মধ্যে আসরিক প্রবৃত্তি রয়েছে মা, এই যে রিপুগুলো রয়েছে, এগুলোকে মা মন দিয়ে শুনবেন, যদি তুমি মা দমন করতে চাও, নিয়ন্ত্রণ করতে চাও মা, নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। একমাত্র ভাগবতের কথা শ্রবণ করতে করতে হৃদয়ের যে অভদ্রতা, সমস্ত অভদ্রতা দূরে যাবে, তোমার হৃদয়ে ভগবত ভক্তি আসবে, ভাগবত কথা শুনতে শুনতে। আর আমার মহাপ্রভু শিক্ষাষ্টকের, আমার মহাপ্রভু মা নিজের হাতে 8টা শ্লোক লিপিবদ্ধ করে গিয়েছে। কয়টা শ্লোক? 8টা শ্লোক। এই 8টা শ্লোককে বলা হয় শিক্ষাষ্টক। কি বলা হয় গো মা? শিক্ষাষ্টক। ওই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধ জীবনম আনন্দ মোদি বরদনং প্রতিপ্রদং পূর্ণামৃত সাপদনং সর্বাত্ম স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। এই জায়গায় কি বলছে গো মা? চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। এখন মার্জন করা যায় কিভাবে? ফেরিওয়ালা আসে না গো মা বাড়িতে? এক ফেরিওয়ালা এসেছে, কি গো তোমাদের কি কিছু লাগবে? বলছে কি কি এনেছো? বলছে আমি মাজন এনেছি। ওই মাজন দিয়ে কি করা হয় গো মা? ময়লা পরিষ্কার করা হয়। ঠিক সেই রকম মা আমাদেরও এই কলিযুগে একজন না মা প্রত্যেকের ধারে ধারে গিয়ে একটা মাজন নিয়ে গিয়েছেন, যে মাজনটার মাধ্যমে না মা, মাজনটা দিয়ে ঘষলে না মা আমার অন্তরটা পরিষ্কার হয়, আমার অন্তরটা শুদ্ধ করা হয়, আমার অন্তরটা পরিষ্কার করা হয় মা। এই মাজনটা নিয়ে যাচ্ছেন ফেরিওয়ালা হয়ে আমার পরম দয়াল নিতাই চাঁদ। তিনি বলছেন তোমরা রাখবে গো, তিনি বলছেন তোমরা রাখবে গো, কিন্তু আমরা চিত্তকে বিমুখ করে বলছি। অনেক সময় বলি না লাগবে না, চলে যাও ফেরিওয়ালাকে,
আমরাও মা তদ্রূপ আমাদের ঘরেও এসেছিল মা, কিন্তু আমরা ফিরিয়ে দিয়েছি, আমরা সেটাকে গ্রহণ করি নাই। আজকে যদি আমার মনে হয় কি, আমি যদি সেই মাজন হরিনাম রূপী চিত্ত মার্জনকারী এই মাজনটাকে যদি আমি রাখতাম, ওইটা যদি আমি নিয়মিত স্মরণ করতাম, ওইটা যদি আমি সর্বদা হৃদয়ে স্মরণ করতাম, আমার হৃদয়ে যে হিংসা, আমার হৃদয়ে যে পাপতাপ রয়েছে সমস্ত কিছু মা দূরীভূত হয়ে যেত। এই যে মা আমরা কার্তিক মাসটা করলাম, পরম আনন্দের মাস, পরম আনন্দের মাস মা। সব থেকে বেশি আমার 2 দিন ধরে 3 দিন ধরে প্রায় একটা কষ্ট হচ্ছে হৃদয়ে, যে কার্তিক মাসটা শেষ হয়ে যাবে, সব থেকে বেশি যেটাকে মিস করা হবে সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ওঠার পরে আমরা যে মন্দির পরিক্রমা দিই, আমার মনে হয় সব থেকে বেশি মিস এটা হবে মা। মন দিয়ে শুনবেন মা, এই যে যাওয়া, একে অপরকে দেখা, কি আনন্দ মা, একটাবার চিন্তা করবেন। এই আনন্দ যারা গিয়েছে প্রতিদিন মা, আমার মনে হয় কি, আমার মনে হয় এইটা যে তারা প্রত্যেকের মনের মধ্যে কয়েকদিন হলো এই কষ্ট বেদনা একটু কাজ করবে। একবার একটা তাগিদ তাকে বুড়ে উঠতে হবে, একটা তাগিদ তাকে মঙ্গল আরতি দিতে হবে, একটা তাগিদ তাকে মন্দিরে যেতে হবে, ভক্ত সঙ্গে নাম করতে করতে যাব, নাম করে প্রদক্ষিণ করব, তুলসী মহারানীকে প্রদক্ষিণ করব, ভক্ত শ্রীমুখ দেখব, ভক্তির শ্রীবদন দেখব। এটা কি আনন্দ মা। শাস্ত্র বলছেন সাধুগুরু বৈষ্ণবের শ্রীবদন দর্শন করলে হৃদয় শুদ্ধ হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ দেখলে, সাধুগুরু বৈষ্ণবের ললাটে, কোন শুদ্ধ ভক্তের ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক দেখিলে হরিভক্তি বিলাসী বলছেন তার সমস্ত পাপ দূরে চলে যায়। বৈষ্ণব দেখিলে, শুদ্ধ মহাত্মা ললাটের দিকে 1 মিনিট একটু তাকাবেন ভালোভাবে। হরিভক্তি বিলাসী বলছেন যখন কোনো একনিষ্ঠ শুদ্ধ ভক্ত তাদের ললাটে যে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, আমি যদি সেই ঊর্ধ্বপুণ্ড তিলক আমি যদি পুলকিত নয়নে আমি যদি তাকিয়ে দেখি, হরিভক্তি বিলাসী বলছেন আমার সমস্ত পাপ দূরে চলে যাবে। একবার এটা দেখা প্রয়োজন মা, এটা জানা প্রয়োজন। এই যে পরম আনন্দের মাস দামোদর মাস, আজকে আমরা সবাই সমর্পণ দিব। যারা কার্তিক ব্রত করেছি আজকে হবে, আর যারা আমরা দামোদর করেছি আমরা তো সমর্পণ দিয়ে দিয়েছি। মন দিয়ে শুনবেন মা, মন দিয়ে কথাগুলো শুনবেন মা। ভগবানকে কি 1 মাসের জন্য হৃদয়ে বেঁধেছি মা? আওয়াজ নাই দি মা। ভগবানকে সারা জীবনের জন্য বাঁধতে হবে। আর আমি যদি আমার প্রভুকে সারা জীবনের জন্য বাঁধি, আনন্দ আমার সারা জীবনই থাকবে, আনন্দ আমার সারা জীবনই থাকবে। সেটা আমার গড় হয়ে যাবে বৈকুণ্ঠ। কেন? যেখানে হয়, যেটাই হয় হরিনাম সংকীর্তন, যেখানে রাধারানীর মহিমা হয়, রাধারানীর নাম জয়ধ্বনি হয় মা, সেই জায়গাটা হয় মা, সেই স্থানটা হয়ে যায় মা নব বৃন্দাবন। তোমরা যদি মা নিজ ঘরে থেকে, আজকে দামোদর অষ্টকমের মধ্যে প্রার্থনায় বলা হয়েছে মা, কি বলা হয়েছে জানো? দামোদর ভক্তিবদ্ধম, কেবল মাত্র ভক্তির দ্বারা দামোদরকে আবদ্ধ করা যায়। ঠিক সেই রকম মা আজকে বলবেন দামোদরের কাছে, আজকে কার্তিকের অধিদেব ভক্ত জনরঞ্জন রাধা দামোদর ভগবানের কাছে এই প্রার্থনা নিবেদন করো, প্রভু গো, আমি শুধু 1 মাসের জন্য আমার হৃদয়ে তোমাকে বসাই নাই প্রভু, তোমার চরণে আমার এই কামনা, তুমি তোমার বাল গোপাল রূপে আমার হৃদয়ে তুমি সর্বদা, তুমি সারাক্ষণ আমার এই হৃদয়ে তুমি প্রকটিত থেকো। একবার এই প্রার্থনা আছে দামোদর অষ্টকমের মধ্যে। কোন রূপটা? ছোট রূপ, ভগবানের যে বাল গোপাল রূপ, ওই রূপে প্রভু বন্ধে বৃন্দাবনম গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লভী বল্লবাং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ। ভগবান তুমি এই রূপে আমার হৃদয়ে তুমি সর্বদা তুমি প্রকটিত থেকো, তোমার চরণে আমি অধম এই কামনা নিবেদন করি। আনন্দ যদি পেতে চাও সর্বদা মা ভগবানের এই নামকে আশ্রয় করবেন, সর্বদা নিত্য স্মরণ করবেন আমার নিতাই চাঁদকে, সর্বদা বদনে বলবেন হ্যাঁ নিতাই তুমি বিনে জগতে আমার আর কেউ নাই। বলতে বলতে দেখবেন একদিন এই পরম সত্যটা যে নিতাই বিনে বান্ধব কেউ নাই, নিতাই বিনে আপন কেউ নাই, এটা তোমার হৃদয়ঙ্গম হয়ে যাবে, এটা তোমার হৃদয়ে গেঁথে যাবে। নিতাইয়ের মতো আপন, পরম আপন কোনো যুগে ছিল না, কোনো যুগে হবেও না। নিতাই হলো আমার পরম আপন, আর বাকি সবাই হলো আমার পর। একবার এই সত্যটাকে হৃদয়ে গেঁথে নাও। একটা বিশ্বাস রাখবে যে নিতাই চাঁদকে স্মরণ করে মা যমরাজ কখনো তাকে ধরবে, এটা বিশ্বাস রাখবেন। বিশ্বাস রেখে স্মরণ করবেন মা। মৃত্যু তো একদিন সবারই হবে, হবে না মা? মৃত্যু সবার কি একরকম হয় মা?
আওয়াজ দিয়ে বলবেন একরকম হয়। যারা ভক্ত হয় মা, ভাগবতে আছে মা বিধান, যারা ভক্ত হয় মা তাদের দেহত্যাগ হয় একভাবে, আর যারা আমার ভগবানের ভক্ত নয় মা, যারা আমার রাধারানীর ভক্ত নয় মা, যারা জীবনে আমার ভগবানকে ডাকলো না মা, তাদের মৃত্যুটাই হবে আরেকভাবে মা। মন দিয়ে শুনবেন মা, বিড়াল ইঁদুরকে ধরে না মা, ধরে কিনা বলেন না? দেখবেন ইঁদুরকে যখন ধরে একদম তার ভয়ঙ্কর রূপটি একদম গ্রাস করে গাড়ের মধ্যে কামড় দিয়ে ধরে মা, ওই বিড়ালটা না মা যখন একটা ইঁদুরকে ধরে দাঁতটা কি পরিবর্তন করে আসে না? ওই দাঁতটাই থাকে মা, আওয়াজ নাই দি মা, এই দাঁতই তো থাকে, তাই না মা? কিন্তু ধরা, এই যে ধরাটা কিন্তু আলাদা হয়ে যায়, ধরার ধরনটা কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক সেই রকম মা, যে ভগবানকে ডাকলো না, এত সুন্দর মানব দেহ, বজনের সুযোগ্য দেহ, নি দেহ আদ্যম সুলভ সুদূর লবং, ভাগবত বলছেন লবং সুকল্প গুরু করণ ধারম ময়ান কুলের নবস্য তৈরিত প্রমাব্দি ন তরিত আত্মা। এই মনুষ্য দেহ পেয়ে যে গুরুর চরণে প্রপত্তি করলো না, আত্মসমর্পণ করলো না, যে গুরুকে ভজলো না, যে ভগবানকে ভজলো না, যে ভক্ত সঙ্গ করলো না, বিড়াল যেভাবে ইঁদুরকে ধরে মৃত্যু ঠিক সেভাবেই আমাদের ধরবে। দেখবেন মা, অনেকে মৃত্যুর সময় ভয়ঙ্কর চেহারা হাঁ করে মারা যায়, লক্ষ্য করে দেখবেন মা, অনেকে চোখ দুটা বড় বড় করে মারা যায়, অনেকে দেখবেন যে মৃত্যুর সময় বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয় না মা। এটার শাস্ত্র কি বলছেন জানেন মা? যমদূত এসেছিল ভয়ঙ্কর রূপ নিয়ে, তাদের এহেন রূপ দেখে চোখ দিয়ে জলও চলে এসেছে। অনেকে বলে মায়ার কান্না, আরে বাবা এটা মায়ার কান্না নয় গো, এটা যমদূত এসেছে, ভয়ঙ্কর বিকট রূপ ধরে এসেছে তোমার কাছে। গরুর পুরাণে যে কথা বলছেন মা, একটা বার যদি উপলব্ধিতে আসে, উপলব্ধিতে না আসলে শুনলে হবে না। গরুর পুরাণে বলছেন মা, একটা কাকড়া যদি তোমাকে এভাবে ধরে তোমার চামড়ার মধ্যে কেমন লাগবে? একবার ধরেছিল আমাকে ছোটবেলায়, কেমন লাগবে? অনেক ব্যথা মা, একটা কাকড়া যদি ধরে। গরুর পুরাণে বলছেন মা 40,000, কত হাজার কাকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণা তার থেকেও অধিক মা। একটাবার ভেবে দেখো, যে মারা যায় একমাত্র সেই বুঝে মা যে কতটুকু কষ্ট নিয়ে তাকে দেহটা ত্যাগ করতে হয়। আর ভাগবত বলছেন যখন মৃত্যু হবে আমাদের কি হবে যেন? সমস্ত কফ, সমস্ত কাশি গলার মধ্যে গিয়ে রুদ্ধ হয়ে যাবে, আমরা শ্বাস প্রশ্বাস আমরা ত্যাগ করতে পারবো না। ভাগবতী বলছেন আমাদের সমস্ত কফ কাশি এই জায়গায় গিয়ে আমাদের আটকে যাবে, দম বন্ধ হয়ে আমাদের এই দেহটা রাখতে হবে। তুমি ভয় পাও না? তুমি ভয় পেলে না মৃত্যুকে? সবাই তো পাই না, কিন্তু যারা ভক্ত হই মা এহেন কষ্ট হবে না। দেখবেন নাম হচ্ছে চারদিকে, সেও ভগবানের নাম করতে করতে আমার গীতা মাকে নিজের ভক্তি নিয়ে দেহ রাখে হরিবল হরিবল বলতে। সবার মৃত্যু একরকম হয় না। আজকে যদি কথা বলো না, আজকে যদি তোমার উপলব্ধিতে না আসে এই কথাগুলো যে মৃত্যু সবার একদিন আসবে মা, মৃত্যু সবার আসবে, মন দিয়ে শুনবেন। এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে। ব্যাসদেবের এক শিষ্য ছিল, আপনারা নাম শুনেছেন ব্যাসদেব, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার কৃপায় যার করুণায় আমরা সমস্ত শাস্ত্রগ্রন্থ লিপিবদ্ধ হিসেবে আমরা পেয়েছি। ভগবানের জ্ঞান অবতার, ভগবানের কি অবতার? জ্ঞান অবতার হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি মায়ের কুমারী অবস্থায় জন্মগ্রহণ করেছিল। কুমারী অবস্থায় জন্মগ্রহণ করার পরও আমরা বেদব্যাসকে এতটা সম্মান কেন দিই জানেন? সত্যতার জন্য। তার মায়ের গর্ভে যখন কুমারী অবস্থায় এসেছিল, মা সত্যবতী সবার কাছে গিয়ে বলেছিল আমার গর্ভে সন্তান এসেছে, কিন্তু মা কুন্তী কিন্তু কারো কাছে বলে নাই, বিষয়টা লুকায়িত অবস্থায় রেখেছিল। কিন্তু সত্য একদিন না একদিন কিন্তু প্রকাশিত হবেই হবে মা। মন দিয়ে শুনে, আজকে তার মায়ের জন্য মা, মায়ের ওই সত্যতা প্রকাশের জন্য পরাশর মুনির গর্ভ থেকে যে জন্ম নিয়েছিল, পরাশর মুনির থেকে, পরাশর মুনির মাধ্যমে যে জন্ম নিয়েছিল, তিনি হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। একবার প্রেমসে বলো। ভাগবতী বলছেন মা, ভগবানের যে 24 অবতারের বর্ণন দিয়েছে ভাগবতী, ওই 24 অবতারের মধ্যে 17তম অবতার, যার নাম হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে বলছে শক্তাব্যাস অবতার, শক্তির দ্বারা আবিষ্ট অবতার। ভগবানই তাকে পাঠিয়েছেন যেন গ্রন্থগুলো লিপিবদ্ধ করা হয়। কাদের জন্য? আমাদের জন্য। আগের দিনে কিন্তু গ্রন্থ ছিল না, শুনে শুনে মনে রাখতো। আমাদের কি স্মরণ শক্তি আছে? একটু আগে কি হয়েছে এটাতে মন থাকে না?
একটু আগে কি করলাম, এটাই তো মন থাকে না, স্মরণ শক্তি আমাদের খুবই কম। যত দিন যাবে তত স্মরণ শক্তি কমবে। 40 পার হয়ে গেল বছর, দেখবেন আস্তে আস্তে শ্রবণ শক্তি তোমার হ্রাস পাবে। এটা বিজ্ঞানও বলছেন যে আস্তে আস্তে তোমার শ্রবণ শক্তি কমবে। এই কারণে ভগবান যে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন 40 মিনিটের মধ্যে, কিন্তু মেডিকেল সায়েন্সের একটা ব্যাখ্যা আছে, 40 মিনিটের পরে মানুষের শ্রবণ শক্তি ধীরে ধীরে কমতে থাকবে। কেউ ঘুমায়, কেউ দেখবেন মন থাকে না, আবার যারা সেই পরিমাণ আকাঙ্ক্ষা নিয়ে আসে তাদের মন থাকে একবার প্রথম অবস্থায় দেখবেন ভালোভাবে শুনে। তো এই জায়গায় শুনবেন মা, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তার এক শিষ্য সেবক ছিলেন, যার নাম হলো দাস। দাস জি, মন দিয়ে শুনবেন। ওই দাস গুরুদেবের প্রাণ ডালা সেবা দিত, গুরুদেবের নিকটে থাকতো। একদিন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে তিনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। বলছেন, গুরুদেব আপনার চরণে আমার একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা। বলছে, বলো কি জিজ্ঞাসা? বলছেন, একটা জিনিস উত্তর দিতে হবে আমাকে। বলছে, বলো তুমি কি উত্তর দিতে হবে, আমি বলছি। তখন সে বলার পরে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যখন তার শিষ্যকে বললেন, শিষ্য বলেন, আপনি কৃপা করে আমাকে বলে দিন যে আমার আয়ু কতটুক আছে। একবার মানে আমার মৃত্যু কখন হবে, আমার কতটুক আয়ু আছে। মন দিয়ে শুনবেন। বেদব্যাস এই কথা শুনে বলো, দেখো আমরা ভাবি কি জানো মা, যখন আত্মা চলে গেল তখনই মৃত্যু হলো মা, কিন্তু প্রতিক্ষণে আমাদের মৃত্যু হয় মা। দেন দিয়ে শুনবেন, এটা আমার কথা না, বেদব্যাসের কথা। প্রতিক্ষণে আমাদের মৃত্যু হয়। এখানে উপস্থিত কারো বছর যদি 50 হয়, 50 হলে মা মন দিয়ে শুনবেন, মনে করবেন 50 আপনার বছর হয়েছে, ওই 50 বছর আপনার কিন্তু জীবন থেকে চলে গিয়েছে। আয়ু দিয়েছিল ধরেন 70, ধরেন 80, কিন্তু 50 বছরের মৃত্যু হয়ে গিয়েছে। একবার মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন, এই যে আমাদের জীবন থেকে ধরেন আয়ু দিয়েছে ভগবান 50, আমাকে ধরেন আয়ু দিয়েছে 50, আমার হলো এখন বর্তমানে 23 বছর হলো। তার মানে এই 23টা বছর কি আর পাবো? এটার তো মৃত্যু হয়ে গিয়েছে, আর পাবো না। প্রতিক্ষণে বেদব্যাস বলছেন, প্রতিক্ষণে আমাদের মৃত্যু হয়। আর আমরা এটাও জানি একদিন মরতে হবে। একদিন মরতে হবে কিনা? মৃত্যু মানে হলো কি গো মা? আত্মার দেহ পরিবর্তন। মৃত্যু মানে কি? বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি। গীতার মধ্যে আছে 2য় অধ্যায় সাংখ্য যুগের 22 শ্লোকে ভগবান বলছেন, মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেই রকম আমাদের আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই আত্মার মৃত্যু নাই। নৈনং চিন্দতি শস্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেদুয়ন্তু অপ ন সুষইতি মারত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, জলে ভিজানো যায় না, বাইরের মধ্যে শুকানো যায় না। আত্মার কোনো কাবারও নাই। অনেকে বলে না আত্মা চাচ্ছে এটা খাবো ওইটা খাবো, বলে না গো? আমি কি ডাক বাংলায় বলে দিব একটা কথা? আমার অনেক মা বলে আমি শুনি, আত্মারে কষ্ট দিয়ে কিছু করার নাই, আত্মা তার সাইতে জন মাছ মাংস খাইতে খায়া লাগে। অনেকে বলে এরকম কথা, বলে না? আসল কথাটা মা জেনে যাও, গীতারই তো কথা। আত্মার বলছেন মৃত্যু নাই, জন্ম নাই, কাবার নাই। আপনি বলেন আত্মার কাবার আছে। শাস্ত্র বলছেন কুদা হলো 2 প্রকার। কুদা কয় প্রকার? একটা দেহের কুদা, একটা আত্মার কুদা। কিন্তু দেহের কুদা হলো এই যে জিহ্বার লালসা, এগুলো। শাস্ত্র বলছেন, মহাপ্রভু বলছেন, 2টা কথা হৃদয়ে গেঁথে নাও। কয়টা কথা? 2 জন ব্যক্তি কৃষ্ণ প্রেম কোনোদিন পাবে না। এটা মহাপ্রভুর কথা। কার কথা গো মা? 2 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? আওয়াজ নাই। 2 জন ব্যক্তি কোনোদিন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি পাবে না, যারা তার জিহ্বাকে প্রথমে দমন করতে পারে নাই। জিহ্বার লালসায় যে ইতি অতি দেয়, শিষ্ণু উদর পরায়ণ কৃষ্ণ সে কোনোদিন নাহি পায়। যে জিহ্বার লালসাকে দমন করতে পারে না, এক। দ্বিতীয় হলো যে তার কামবে, কামনা, খালি চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের লালসা, এগুলোকে যে দমন করতে পারে না, মহাপ্রভু বলছেন ওই 2 জন ব্যক্তি কোনোদিন কৃষ্ণকে পাবে না, কোনোদিন কৃষ্ণকে পাবে না। একবার কোনোদিন পাবে না। তাহলে শাস্ত্র বলছেন কুদা কয় প্রকারের? 2 প্রকার। দেহের কুদা, আত্মার কুদা। দেহের কুদা হলো এই যে আমরা খাবার খাচ্ছি, একদিন না খেলে কি হয়? অচল হয়ে যায় না? একাদশী করলে দিবেন পরের দিন আর শরীরটা চলেই না, এমন হয় অনেক সময়। তো মন দিয়ে শুনবেন, একদিন যদি খাবার না গ্রহণ করি পরের দিন আর চলাই যায় না। বর্তমানে কলিযুগের মানুষ আমরা, অন্নগত প্রাণ, আমাদের চলতেই পারি না। মন দিয়ে শুনবেন। তাহলে এই যে এতদিন হয়ে গেল, জীবন থেকে চলে গেল এতদিন, আপনি কি একটাবার চিন্তা করেছেন আমার যে দেহি যিনি বসে আছেন আমার অন্তরে,
তার কাবারের সংস্থান কি আমি করেছি? আপনারা এখন বলতে পারেন তারও কি কাবার আছে? হ্যাঁ আছে, তার কাবার। কি গো? কৃষ্ণ কথা, হরিনামই হলো তার কাবার। একবার এই কৃষ্ণ কথা সাধু সঙ্গ গিয়ে শ্রবণ করা, এটাই হলো আত্মার কাবার, এটাই হলো আত্মার কুদা নিবারণ হয়। এবার তুমি প্রশ্ন করো, তুমি কতটুকু